হ্যালো অল, আজ পড়ব হিস্টোগ্রাম। আগের ভিডিওতে পড়েছি স্কাই স্কয়ার টেস্ট। হিস্টোগ্রামের ডেফিনেশন: মোস্ট কমনলি ইউজড গ্রাফ ফর গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মোস্ট কমনলি ইউজ করা হয় গ্রাফকে ফর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এক্স এক্সিস ভ্যারিয়েবল ক্যারেক্টার অফ ডিফারেন্স গ্রুপ। এক্স এক্সিস থাকে যেখানে ডিফারেন্স গ্রুপগুলোকে দেখায়। ওয়াই এক্সিস ফ্রিকোয়েন্সি, ওয়াই এক্সিস থাকে যেখানে ফ্রিকোয়েন্সিকে দেখায়। ফ্রিকোয়েন্সির মধ্যে কি নাম্বার অফ অবজারভেশন দেখায়। ফ্রিকোয়েন্সি অফ ইচ গ্রুপ ফ্রম এ রেক্টাঙ্গল অর কলাম। ফ্রিকোয়েন্সি যে থাকে সেখানে যে গ্রুপগুলো থাকে সেগুলো কেউ রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র হতে পারে বা কেউ কলাম অর্থাৎ কলাম হতে পারে, লম্বা হতে পারে, কেউ অর্থাৎ বার হতে পারে। সাচ এ গ্রাফ ইজ কল্ড হিস্টোগ্রাম। এই গ্রাফকেই বলা হয় হিস্টোগ্রাম। আবার দেখে নিই হোয়াট ইজ হিস্টোগ্রাম। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ ডাটা ইন বার ফর্ম ইজ কল্ড হিস্টোগ্রাম। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করা হয় কাকে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ ডাটাকে কিভাবে বার ফর্মে, তাকেই বলা হচ্ছে হিস্টোগ্রাম। বার মানে কি? মানে লম্ব, মানে থামের আকারে, সেগুলোকেই বলা হচ্ছে বার। নেক্সট, সামারাইজ ডাটা ফ্রম এ প্রসেস দ্যাট হ্যাজ বিন কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম। সামারাইজ করে ডাটাকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে থেকে, বেশি সময় না নিয়ে। নেক্সট, হিস্টোগ্রাম প্রোভাইড দ্য ইজিয়েস্ট ওয়ে টু ইভালুয়েটেড দ্য ডিস্ট্রিবিউশন অফ ডাটা। হিস্টোগ্রাম প্রোভাইড করে একটা নতুন বা সহজ রাস্তা যেখানে মূল্যায়ন করতে পারি ডিস্ট্রিবিউশন অফ ডাটাকে। নেক্সট, হোয়েন হিস্টোগ্রাম আর ইউজড, কখন আমরা হিস্টোগ্রামকে ইউজ করি বা হিস্টোগ্রামের ইউজ কি? সামারাইজ লার্জ ডাটা সেট গ্রাফিক্যালি। সামারাইজ করতে লার্জ ডাটাকে গ্রাফিক্যালিভাবে তখন ইউজ করা হয়। কম্পেয়ার মেজারমেন্ট টু স্পেসিফিকেশান। কমিউনিকেটেড ইনফরমেশান টু দ্য টিমকে ইনফরমেশান পাঠানোর জন্য কমিউনিকেট করতে ব্যবহার করা হয়। অ্যাসিস্ট ইন ডিসিশান মেকিংয়েও হেল্প করে হিস্টোগ্রাম। নেক্সট, পার্ট অফ হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের কি কি পার্ট আছে? প্রথমে কি আছে? হিস্টোগ্রাম ইজ মেড আপ অফ 5 পার্টস। 5টা পার্ট আছে। কি কি? টাইটেল, হরিজন্টাল অর এক্স এক্সিস, বার, ভার্টিক্যাল অ্যান্ড ওয়াই এক্সিস অ্যান্ড লেজেন্ড। এগুলো একটা গ্রাফের মাধ্যমে দেখে নেব কোনটাকে টাইটেল বলবো, কোনটাকে এক্স এক্সিস, কোনটাকে বার, কোনটাকে ওয়াই এক্সিস, কোনটাকে লেজেন্ড বলবো। প্রথম আছে এখানে সাইড আমি লিখেছি 1 নম্বরে টাইটেল, 2 নম্বরে বার, 3 নম্বরে লেজেন্ড, 4 নম্বরে হরিজন্টাল, 5 নম্বরে ভার্টিক্যাল। আচ্ছা, টাইটেল কি? টাইটেলে যে 1 নম্বর ওপরে লেখা আছে ডেজ অফ অপারেশন পিরিয়ড টু ফেলিওর ফর অ্যান এইচএফ রিসিভার। এটা একটা টাইটেল দেওয়া হলো, যে কোনো একটা টাইটেল হবে। দেন বার বলতে যেখানে দেওয়া আছে বারগুলো করা আছে। 2 নম্বরে যেটা দেওয়া আছে লেজেন্ড বলতে এখানে বোঝানো হয়েছে, নিচে লেখা আছে। লেজেন্ড বলতে কি? যে ডাটাটা নিয়েছি আমরা, ডাটাটা কোথা থেকে নিয়েছি এবং কিভাবে ওই ডাটাটাকে আমরা মেজার করব, এগুলোই লেখা থাকবে ওই লেজেন্ডে। কোথা থেকে নিয়েছি এবং কিভাবে এই ডাটাটা আমরা রেকর্ড করেছি এটা লেখা থাকবে। দেন এক্স এক্সিস কোনটা? যেখানে 4 নম্বরে আছে নিচেরগুলো, এই যে 0 to 5, 5 to 10, এই লম্বাটা এক্স এক্সিস। আর ওয়াই এক্সিস ভার্টিক্যালি যেটা আছে 0 to 20, 40, 60, 80, 100 এভাবে। আচ্ছা, স্টেপ ইন হিস্টোগ্রাম। আমরা যে গ্রাফটা, উপরের গ্রাফটা যে তৈরি করেছি তার জন্য কি কি স্টেপ নিয়েছি? স্টেপ 1, কাউন্ট নাম্বার অফ ডাটা পয়েন্ট, সামারাইজ অন এ ট্যালি শিট, কম্পিউট the range, determine number of interval, compute interval width, determine interval starting point,
কাউন্ট নাম্বার অফ পয়েন্ট ইন ইচ ইন্টারভ্যাল, প্লট দ্য ডাটা, অ্যাড টাইটেল অ্যান্ড লেজেন্ড। এটা নিজের মতন করেও লেখা যাবে। কিভাবে তুমি করছো, এই গ্রাফটা কিভাবে আঁকছো সেভাবেই পয়েন্টগুলো লিখতে পারো তুমি। কোনটা প্রথম করলে, কিভাবে করলে, এগুলো দিয়েই এই স্টেপটা লেখা যায় নিজে থেকে, স্টেপ ইন হিস্টোগ্রাম। নেক্সট একটা গ্রাফ দেখবো একটা উদাহরণ দিয়ে, এক্সাম্পল অফ হিস্টোগ্রাম। প্রথমে কি আছে, এজ ইন ইয়ার, ইয়ারগুলো দেওয়া আছে, বয়সগুলো দেওয়া আছে। প্রথমে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30 এভাবে করা আছে। আর নিচে দেওয়া আছে মেল, বয়েজ 20 জন আছে, 20 জনের বয়স 15 থেকে 10 থেকে 15 বছরের মধ্যে আছে। আর 25 জন আছে, তাদের বয়স 15 থেকে 15 বছর বয়স থেকে 20 বছরের মধ্যে 25 জন আছে। এবার একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা কিভাবে আঁকবো, নিচে এক্স এক্সিস, এক্স মানে কোনগুলো, ওপরে যেগুলো আছে ওই এজ ইন ইয়ার, মানে ওটাকে বলা হয় এজ ইন ইয়ার, ওটাকে নিচে লিখে নিয়েছি। কিভাবে লিখেছি, 0 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 30, 35, 40। এখানে তো স্টার্টিংয়েই দেওয়া আছে এজ ইন ইয়ারে 10 থেকে 15, আর সবার শেষে কী ছিল 35 থেকে 40। যেহেতু 10 থেকে আছে ওই জন্য শুরুটা করেছি কি 0, 10, আর সবার শেষে 40 ছিল বলে 40তে শেষ করেছি। ওপরে যেটুকুন লেখা থাকবে সেইভাবেই কিন্তু লিখতে হবে আমাদেরকে। এবার ওয়াই এক্সিস অর্থাৎ নং অফ মেল ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে ওটাতে, ওটাকে কেমনভাবে লিখবো এখানেও দেখে নেব কোন সংখ্যাগুলো কীরকম আছে। কি কি আছে, 20, 25, 30, 15, 10, 5। তাহলে কি করতে হবে, 0 থেকে করতে হবে, 5 লিখতে হবে, 5-এর পর কি 10, 10-এর পর 15, 5 গ্যাপ গ্যাপ করে লেখা আছে, 5 গ্যাপ গ্যাপ করে লেখা আছে। যেহেতু 0 থেকে 5 একবারে শেষে কত 30 এখানে লেখা আছে, একটা 30 সব থেকে বড় দেওয়া আছে, যেখানে 30 আর ওপরে আছে 20 থেকে 25, মানে 30 পর্যন্ত লিখে নিলাম। এবার কিভাবে লিখবো, ওপরেটার দিকে তাকাবো, 10 থেকে 15 বছর বয়সে কজন আছে, 20 জন। এবার 20 জনের ঘরে ওটা 20 দাগ পর্যন্ত তুলে একটা বক্স করব, বার করে নেব। 10 আর 15 থেকে টানবো, দুটোকে নিয়ে করব। আবার একটা দেখো, 15 থেকে 20, 15 থেকে 20, 15 থেকে 20 কতজন আছে, 25 জন, 25 ঘর পর্যন্ত টানবো। এভাবেই কিন্তু বারটা টানবো। ওকে, এবার অ্যাডভান্টেজ কি, এই হিস্টোগ্রামে display large amount of data that are difficult to interpret to a tabular form। আমরা যদি একটা টেবুলার ফর্ম তৈরি করি, অর্থাৎ টেবিল তৈরি করি মানে সংখ্যা দিয়ে দিয়ে, সেখানে লার্জ ডাটাকে দেখানো খুব কঠিন হবে। কিন্তু গ্রাফ এঁকে যদি করি, মানে গ্রাফ এখানে যে গ্রাফটা এঁকেছি এটা যদি দিয়ে করি তাহলে সহজ হবে। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ হিস্টোগ্রামের। দ্বিতীয় কি, শো দ্য রিলেটিভলি ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ দ্য ভেরিয়াস ডাটা ভ্যালু। এখানে কি বলেছে, এখানে আমরা নিচে কি লিখেছি, ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যালের মধ্যে কি আছে এজ ইন ইয়ার, ওই 0 থেকে 10, 10 থেকে 15। আচ্ছা 10 থেকে 15-এ কতজন আছে, 20 জন আছে। এটা কি গ্রাফের সাহায্যে সহজেই আমরা বুঝতে পারছি, মানে ফ্রিকোয়েন্সিটাও একসঙ্গে দেখে নিতে পারছি। ফ্রিকোয়েন্সি বলতে কি কতজন আছে, 20 জন আছে, দেখে নিতে পারলাম একসঙ্গে যে 15 থেকে 20 বছর বয়সে 25 জন আছে, সহজেই বোঝা যাচ্ছে এই বক্সটার সাহায্যে, এই গ্রাফটার সাহায্যে। তারপরে কি, রিভিল দ্য ভেরিয়েশন সেন্টারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন শেপ অফ দ্য ডাটা, এগুলো আমরা জানতে পারি। তারপরে কি আছে, ভেরি ইউজফুল হোয়েন ক্যালকুলেটিং ক্যাপাবিলিটি অফ এ প্রসেস। তারপরে কি আছে, হেল্প প্রেডিক্ট ফিউচার পারফরমেন্স অফ প্রসেস। এই গ্রাফের সাহায্যে আমরা প্রিডিক্ট করতেও পারি ফিউচার পারফরমেন্সকে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তারপর কি ডিসঅ্যাডভান্টেজ কি, ইউজ অনলি উইথ কন্টিনিউয়াস ডাটা, আমরা শুধুমাত্র যেগুলো কন্টিনিউয়াস ডাটা আছে তার ক্ষেত্রেই গ্রাফটা ব্যবহার করতে পারবো এই হিস্টোগ্রামটা, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু পারবো না। তারপরে কি আছে, মোর ডিফিকাল্ট টু কম্পেয়ার টু ডাটা সেট, দুটো যদি ডাটা সেট দিয়ে দেওয়া হয় সেখানে খুব ডিফিকাল্ট হবে কম্পেয়ার করতে, ডিফিকাল্ট টু কম্পেয়ার করতে কষ্ট হবে। নেক্সট, ক্যান নট রিড এক্স্যাক্ট ভ্যালু বিকজ ডাটা ইজ গ্রুপ ইনটু ক্যাটাগরি, সঠিক কত ভ্যালু সেটা কিন্তু আমরা এই হিস্টোগ্রামের মাধ্যমে জানতে পারি না। উদাহরণ কীরকম, 10 থেকে 15 বছর বয়সী ছেলে আছে 20 জন। এবার 20 জনেরই যে বয়স 10 বছর বা 15 বছর ওটা কিন্তু না,
কারো বয়স 11 বছর হতে পারে, কারো বছর 12 বছর হতে পারে, কারো বয়স 13 বছরের হতে পারে। ওই জন্য লিখেছে 10 থেকে 15 বছরের মধ্যে আছে 20 জন। মানে এক্স্যাক্ট ভ্যালু আমরা কিন্তু এখনো বুঝতে পারলাম না যে 20 জনের মধ্যে কার বয়স 11, কার বয়স 12, কার বয়স 13, এগুলো কিন্তু জানা যায় না হিস্টোগ্রামের সাহায্যে। এই জন্যই বলা হয়েছে ক্যান নট রিড এক্স্যাক্ট ভ্যালু বিকজ ডাটা ইজ গ্রুপ। এই ডাটা যে থাকে এটা গ্রুপ ক্যাটাগরির মধ্যে থাকে, তাই অসুবিধে হয় জানতে। আশা করি আজকের ভিডিওতে তোমরা হিস্টোগ্রামটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।